This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne o Bhimal, Bolo Kotha Keshori. Associate sponsor Ultratech Cement. আরো একবার স্বাগত। টিভি9 বাংলায় লিমা রয়েছে আপনাদের সঙ্গে। আর অবশ্যই এবার নজর রাখতে হচ্ছে অখিলগিরির বক্তব্যের দিকে, কারণ এই মুহূর্তে বাংলায় সেই মন্ত্রীর বক্তব্য নিয়ে আলোচনা চলছে, সব পক্ষ আলোচনা করছে। রাষ্ট্রপতিকে নিয়ে তার বক্তব্য নিশ্চয়ই মনে আছে, যা ভাইরাল হয়েছিল, যা নিয়ে প্রচুর সমালোচনা হয়েছিল। আর এবার রাজ্যপালের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য অখিলগিরির। রাজ্যের মন্ত্রীর মুখে ফের কুকথার স্রোত। কাঁথিতে তৃণমূল প্রার্থীর সমর্থনে সভামঞ্চ থেকে বিস্ফোরক অখিলগিরি। কি বললেন তিনি সভামঞ্চ থেকে, শোনাবো আপনাদের। খারাপ হয়ে গেছে, গরমে টাং মাথা, তার মাথাটা গরম হয়ে গেছে রাজ্যপালের। তার অফিসে কাজকর্ম করে সেই মেয়ের হাত ধরে টেনেছে। মেয়েদের দেখতে একটু সুন্দর কাজকর্ম করে, তার লোভ লেগে গেছে। এই বুড়া, তোর যদি লোভ লেগে যায় তুই দক্ষিণ ভারতে চলে যা, সেখানে যা। রাজ্যপাল সেই মেয়ের আবার অন্যান্য মেয়েদের হাত ধরে টানে কিনা দেখো। সেটা দেখতে পারে না নরেন্দ্র মোদী, সেটা দেখতে পারে না অমিত শাহ। রাজ্যপাল মহিলার অবমাননা করেছে, দেখেছেন তো টিভিতে আপনারা। পালিয়ে গেছিল, আবার এসেছে। মেয়ে বলেছে আমি বাবা সেখানে চাকরি করবো না। তো রাজ্যপালকে আগে সামলা, পরে সন্দেশ খালি দেখবি। রাজ্যপালকে নিয়ে বক্তব্য তো শুনলাম, কিন্তু আমরা ভুলিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে তিনি ঠিক কি বলেছিলেন। আপনাদেরকে শোনাবো আরো একবার অখিলগিরির করা সেই বক্তব্য। আমি যদি হাফ প্যান্ট মন্ত্রী, তোমার বাবা কি ন্যান্সি মন্ত্রী? আমার উপরে তো কোনো মন্ত্রী নেই আমার দপ্তরে, তো তার বাবার উপরে তো মন্ত্রী ছিল, তাহলে হাফ প্যান্টের উপরে কি পড়ে লোকে? ন্যান্সি পড়ে। দেখতে ভালো না, এর উপসি দেখতে ভালো। হ্যাঁ, আমরা রূপের বিচার করি না। তোমার রাষ্ট্রপতির চেয়ারকে আমরা সম্মান করি, তোমার রাষ্ট্রপতি কেমন দেখতে বাবা? আমরা শোনালাম রাষ্ট্রপতিকে করা নিয়ে সেই বক্তব্য, কিন্তু এখন রাজ্যপালকে নিয়ে তিনি যা বললেন, তারপরে সভামঞ্চ থেকে নামার পর সাফাইও দিয়েছেন অখিলগিরি। শুনবো তার সেই বক্তব্য, এবং রাজনৈতিক মহলে নিয়ে আলোচনা শুরু হয়েছে, শাসক থেকে বিরোধী কে কি বলছেন আসুন শুনুন। রাজ্যপালের সম্পর্কে আমি শুধু কুরুচিপূর্ণ মন্তব্য করিনি, রাজ্যপালের সম্পর্কে ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে মেয়েটা কাঁদছে। একটা কর্মচারী রাজ্যপালের বিরুদ্ধে কমপ্লেন করছে, মানে অভিযোগ করছে, মানে কতটা সে নির্যাতিতা হয়েছে এবং কতটা অপমানিত হয়েছে। সেই মূলে আমি বলেছি যে রাজ্যপাল মহিলাদের সাথে খারাপ ব্যবহার করছেন, যেটা করা উচিত না। রাজ্যপাল যিনি প্রশাসনিক প্রধান, তার সম্পর্কে বক্তব্য বলাটা সাধারণ মানুষের কাছে বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে। বিশেষ করে কচি কাঁচারা যারা রাজ্য মন্ত্রিসভার সদস্যদের কাছ থেকে ভালো কিছু আশা করেন। অখিলবাবু সাধারণ মন্ত্রী আছেন, সেই মন্ত্রী পদে থাকারই অযোগ্য। তৃণমূল কংগ্রেসের রুচি, তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি, তৃণমূল কংগ্রেসের কর্মসূচি এবং তৃণমূল কংগ্রেস সাংবিধানিক প্রধানকে যেভাবে দেখেন সেই কথাই অখিলগিরি বলেছেন। অখিলগিরি বিচ্ছিন্নভাবে কোনো কথা বলেননি, সামগ্রিকভাবে তৃণমূলের মতামতটাই তিনি তুলে ধরেছেন। সবটাই মানুষের সামনে হচ্ছে। নির্বাচনে রাজনৈতিক বক্তব্যের পরিবর্তে এইসব চলেছে। এবার মানুষের সামনে যেগুলো আছে, মানুষ সেটা থেকে বিচার নেবে। এই সরকার এবং এই সরকারের এই ধরনের ব্যক্তিগুলো, এরা সমগ্র জাতির লজ্জা। এর আগে যখন রাষ্ট্রপতি সম্পর্কে এরকম জঘন্য কথা বলেছিলেন, বর্ণবিদ্বেষী মন্তব্য করেছিলেন, নারী বিদ্বেষী মন্তব্য করেছিলেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায় তাকে কোনো রকম কোনো শাস্তি দেওয়ার বদলে একটা প্রেস কনফারেন্সে বললেন আমাদের রাষ্ট্রপতি খুব ভালো মানুষ, খুব সুইট মহিলা, ওনার সম্পর্কে কিছু বলা উচিত নয়। এইটুকু বলে গল্প শেষ হয়ে গেল। একটা মানুষ যদি বারবার করে নোংরামি করে শাস্তি পাওয়ার বদলে তার দলের কাছে হিরো হয়, তার দলের তার যারা অনুগামী আছে তারা ভাবছে দেখো যে আমাদের নেতা কত বড় কাজ করে দিয়েছে, কিরম উল্টোপাল্টা কথা বলে দিয়েছে, খবরে এসে গেছে। এইটা যদি একটা প্যাটার্ন হয়ে যায়, তাহলে এরা উৎসাহিত হবে এই অখিলগিরিদেরকে দেখে। অখিলগিরিদেরকে নিয়ে আমরা চিন্তিত নই, কিন্তু আজকে যদি কোনো নতুন কোনো ছেলে কি মেয়ে রাজনীতি করতে আছে, হয় এদেরকে দেখে এদের মতো ভাষা বলতে শিখবে, অথবা এদেরকে দেখে ভাববে যে রাজনীতি এতটাই নোংরা যে আমরা সুস্থ মানুষ, আমরা রাজনীতিতে যাবো না। উভয় ক্ষেত্রেই আমাদের সমাজের যে কোনো সাংবিধানিক এবং বা প্রশাসনিক প্রধানের ক্ষেত্রে শব্দ চয়নের সময় নিশ্চিত করে সংযত হওয়াটা উচিত।
সোমবার বীরভূমে ভোট প্রচারের শেষ বেলাতেও মহিলাদের ক্ষোভের মুখে বীরভূমের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। মোহাম্মদ বাজারে তিনি ভোট প্রচারে গেছিলেন, আর সেখানে প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হলো শতাব্দীকে। পানীয় জলের সমস্যা, রাস্তাঘাট খারাপ, এমন একাধিক বুড়ি বুড়ি অভিযোগ শুনতে হয়। এলাকায় কোনো উন্নয়ন হয়নি অভিযোগ তুলে বিক্ষোভে গ্রামের মহিলারা। আর এর আগেও একাধিকবার বিক্ষোভের মুখে পড়তে হয়েছে শতাব্দী রায়কে। স্থানীয়দের অভিযোগ, 3 বারের সাংসদ শতাব্দী তাদের কথা শুনতেই পাচ্ছেন না। সবাই টাকা পায়, আমি কেন পাই না? অনেক সবাই তো পাই, আমার স্কুলে আমি ক্লাস পাই না। কি বললো শতাব্দী রায়? কিছু বললো না। কি জানালে তাকে? আমি বললাম যে স্কুলে সবাই টাকা পায়, আমি কেন টাকা পাই না? আমি 6 থেকে পাই না টাকা, এইটা উঠলাম। কি আলছে দিদি, কিছু শুনে না, কথাই বলতে পারেন না, আমি তো শুনি না, এমন কষ্ট, আমি কাজ করে খাই দিচ্ছেন তো, কত কষ্ট। সব কিছু সুবিধা পেয়েছেন? Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement.